এসেছে। গাজরে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে প্রচুর সহায়তা করে থাকে। গাজর ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে থাকে। শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের অভাবে বয়স্ক ছাপ পড়ে, নিয়মিত গাজর খেলে এই অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি পূরণ হয়ে যায় এবং বয়স্ক ছাপ পড়ে না। গাজর শরীরের পানি এবং পুষ্টির চাহিদা পূরণ করে থাকে। তো গাজরের তো অনেক উপকারিতা বললাম, কিছু কিছু উপকারিতা আমাদের জেনে রাখা অবশ্যই দরকার। চলে আসলাম এখানে আমি মূল কাজে। এখানে হাফ কেজি পরিমাণ আমি কুচি করা গাজর নিয়ে নিয়েছি। আমি আগে থেকে একটা গ্রেটার দিয়ে তারপর গ্রেট করে নিয়েছিলাম। হাত গ্রেটার দিয়ে তারপর আমি এরকম কুচি কুচি করে তারপর করে নিয়েছি। এর মধ্যে আমি হাফ কেজি পরিমাণ কুচি করা গাজর দিয়ে দিলাম, 2 কাপ পরিমাণ গরুর দুধ। এখন আমি 1 কাপ দিয়েছি, পরে আরেক কাপ দেব। 1 কাপ পরিমাণ পাউডার দুধ, দারচিনি, এলাচ, লবঙ্গ মিক্স করে দিয়েছি। তেজপাতা 2 পিস মাঝখানে কুচিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ চিনি, চিনিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। 1 চিমটি লবণ। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা যে যেরকম মিষ্টি খান সেই পরিমাণ অনুযায়ী চিনিটা এখানে ইউজ করবেন। আর রেখে দিয়েছিলাম 1 কাপ, যে 1 কাপ সেই 1 কাপটা এখন আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দিলাম। গরুর লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দুধটা আপনারা একটু একটু করে তারপর ইউজ করতে পারেন। 1 কাপ দেওয়ার পর আবার কিছুক্ষণ ওয়েট করে তারপর আবার আরেক কাপ ঢেলে দিতে পারেন। এখন আমি কুচি করা বাদাম, কাঠবাদাম দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত এই দুধটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব এভাবে। আর বারবার নাড়াচাড়া করতে হবে যাতে করে নিচে লেগে না যায়। যখন পুরোপুরি দুধটা শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলব। আর এই কুচি করা গাজরগুলো কাঠিটা দিয়ে ভালো করে ভেঙে দিবেন। এভাবে ভালো করে ভেঙে দিতে হবে। কুচি করা গাজরগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন এভাবে দিলে এমনিতেই ভেঙে যাবে। প্রায় শুকিয়ে গেছে। এখন আমি এই তেজপাতাগুলো ফেলে দেব। এগুলো দিয়েছিলাম ফ্লেভারের জন্য। এখন আমি একটা একটা করে সবগুলো তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো ফেলে দেব। হয়ে গেছে। এখন আমি সার্ভ করে হয়ে গেছে গাজরের হালুয়া। সো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন। লাইক কমেন্টস করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজের ডেসক্রিপশন বক্সে, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। অলরেডি যারা আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আরও সুন্দর সুন্দর আরও সহজ সহজ রেসিপি নিয়ে যেতে আপনাদের মাঝে আমি আসতে পারি। আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ।